মা বাবার খেদমত করবেন, আপনিও একদিন বাবা হবেন, আপনিও একদিন বাবা হবেন। আমার মা আমার ওয়াজগুলো শুনে শুনে মাঝে মধ্যে কাঁদে। আমার মা আমাকে ডেকে বলে, বাপরে তোর জন্য আমি অনেক দোয়া করি। আজকে মা আছে বলে সেই দোয়ার ভাগিদার হচ্ছি, বাবা আছে বলে সেই দোয়ার ভাগিদার হচ্ছি। কিন্তু বন্ধু, যেদিন মা বাবা চলে যাবে সেদিন দোয়া থেকে মাহরুম হয়ে যাবেন। যেই মায়ের যে বাবার চেহারা একবার দেখলে, আল্লাহর প্যারা হাবিব বলছেন, একবার মায়ের চেহারার দিকে তাকাও, একবার বাবার চেহারার দিকে তাকাও, একটা কবুল উমরা হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকাই, বলে 100 বার যদি তাকাই 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। এইরকম মা বাবা। বন্ধুরে, মা বাবার সাথে বেয়াদবি করিয়েন না। আজকে অনেকে আছে মা বাবার সাথে বেয়াদবি। অনেক সময় আমাকে অনেকজনে বলে, যা যা খরচ করিস তা একটু লিখে রাখিস, যা যা খরচ করিস তা একটু লিখে রাখিস, যাতে পরবর্তীতে সবাইকে হিসাবটা দিতে পারো। মা বাবার কি আছে কি নাই আমার হাতে, আমি সবার ছোট বাড়িতে, তা আমাকে সবাই বলে এটা একটু লিখে রাখিস। আমি চিন্তা করি, আমি যখন ছোট্টটা একটু অসুস্থ হতাম, আমার বাবাকে কোনোদিন আমাকে লিখে লিখে চিকিৎসা করেছেন? বাবা কোনোদিন তো লিখে রাখে নাই যে, বাবা কোনোদিন লিখে রাখে নাই যে আমার সন্তানের জন্য আজকে 5,000 টাকা হাসপাতালে ব্যয় হয়েছে। এটাকে কখনো বাবা লিখে রাখছেন? মা লিখে রাখছেন? তো যে মা বাবা আমরা ছোট্ট থাকতে আমাদের জন্য কোনোদিন একটা টাকাও লিখে রাখেন নাই, আমরা সেই মা বাবার জন্য ওষুধ আরও খরচ করলে, ডাক্তার দেখালে, সেটা যদি আমরা লিখে রাখি, এটা সেই নিমক কারাম আর কিছু হবে। ভাইদের সাথেও আপনারা ভাই হচ্ছে বড় রক্তের বাঁধন, ভাইকে পৃথক করবেন না। ভাইদের সাথে আপনারা ভালো থাকবেন। আমি মনে মনে ভাবি, আবার অনেককেও শেয়ার করি, আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রীকেও আমি মাঝে মধ্যে, আমার পরিবারকে আমি বলি, আমার ভাইয়ারা যদি আমাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করে, এরপরেও আমি সম্পত্তি চাই না, এরপরে আমি ভাই চাই। কি চাই? কি চাই? ভাই চাই। কারণ অনেক সমাজে মানুষ দেখা যায় যারা অহেতুক কথাবার্তা বলে, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। সমাজে এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, একটা পরিবারের মধ্যে ভাই ভাই বাড়া থাকলে তার জলে ফুড়ে সরকার হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাই দেয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিনের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে এমনও আমি দেখেছি এক ভাইকে হত্যা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক ভাইয়ের পা কেটে নিচ্ছে, এক ভাইয়ের হাত কেটে নিচ্ছে। কিরে ভাই রে, আপনি যেই গর্ভ থেকে আসছেন, আমিও তো সেই গর্ভ থেকে আসছি। আপনি যেই গর্ভ থেকে আসছেন, আপনার ভাইও তো একই গর্ভ থেকে আসছে, একই রেহম থেকে আসছে। কেন আপনি কেন আপনার ভাইয়ের পা কাটবেন এই মাত্র সম্পত্তির জন্য? এই সম্পত্তিকে আপনার কোনো কাজে আসবে? সম্পত্তি কাজে আসবে? দৌলত সম্পত্তির কোনো কিছু কাজে আসবে না। তাদের ইচ্ছা মতো যদি জায়গা আমাকে দেয়, যেখান থেকে দেয় সেখান থেকে নিব। আর যদি সবাই মিলে না দেয়, আমি নিবই না। এই সম্পত্তি দিয়ে কি করব? কারণ যেই সম্পত্তি আমার কোনো কাজে আসতেছে না, এই সম্পত্তি দিয়ে আমার কোনো কাজ নেই। আলহামদুলিল্লাহ। তবে আমার আব্বাজান একজন সাধারণ ব্যক্তি। ওই মানুষটা একটা মাদ্রাসার জন্য, আমার বাবা নিজের ঘরের বিঠা ঘর ভেঙ্গে আমার বাবা মাদ্রাসার জন্য জায়গা করে দিয়েছেন। আমি 2016 সালে মাদ্রাসা করেছি। জায়গা যখন কোথাও পাচ্ছিলাম না, আমার বাবাকে বললাম, আমার বাবা আমাদের নিজের ঘর ভেঙ্গে মাদ্রাসার জন্য জায়গাটা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন মাদ্রাসার কাজ চলমান। সবাই একটু দোয়া করবেন, সবাই একটু দোয়া করবেন। তো আমরা কিছুই চাই না, আমি চাই সবসময় আমার আব্বাও আমাকে বেশি মহব্বত করে এই কাজের জন্য। কারণ আমি আমার আব্বাকে ওই কাজের মধ্যে দাবিত করেছি। আমার বাবা আল্লাহ পাকের হুকুম হয়েছে মাদ্রাসার জন্য জায়গা। আর কি লাগে একটা মানুষ থেকে? একটা সাধারণ মানুষ নামাজ দোয়া ত্যাগ করে না। তো আমার বাবার জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য, আপনাদের পরিবার পরিজনের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আগামীবারে যদি আসা হয়, আল্লাহ পাক যদি ইনশাল্লাহ নসিব হয়, ইনশাল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিন কবুল করুন, আমিন।